समस्त माध्यमिकेर छात्र-छात्रीरा तोमादेर प्रत्येकके जानाई गुड इवनिंग। तो आजकेर এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র এই যে টপিকটা তোমাদের রয়েছে তার উপর ভিত্তি করে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং যদি তোমাদের স্নায়ুতন্ত্র থেকে কোনো রকম এমসিকিউ আসে তোমরা কিন্তু এই কটা এমসিকিউর মধ্য থেকে কমন পেয়ে যাবে, সেটা তোমাদের টেস্ট হোক বা তোমাদের ফাইনাল পরীক্ষা হোক। তো কি সেই এমসিকিউগুলি একদম উত্তর সহ কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাশন করব। তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে যে ড্যাশকে ভৌত সমন্বয় সাধক বলা হয়। তো উত্তরটি তোমাদের হাইলাইট করে দেওয়া হয়েছে, উত্তরটা হচ্ছে অপশন সি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে ভৌত সমন্বয় সাধক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হলো ড্যাশ। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি স্নায়ুকোষ ও গ্লিয়াল কোষ। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হচ্ছে স্নায়ুকোষ ও গ্লিয়াল কোষ। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের জন্য। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি নিউরন। এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিউরনের ক্ষুদ্র প্রবর্ধকটির নাম কি? তো ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রবর্ধকগুলি থাকে, ঠিক আছে, তোমরা তো নিউরনের ছবি দেখেছো, ঠিক আছে, এই যে নিউরনটা হয়, হ্যাঁ, তোমাদের যে ছোটো ছোটো লাস্টে যেগুলো বেরিয়ে থাকে, ঠিক আছে, কী বলে থাকি ওগুলোকে আমরা ডেনড্রন বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, তোমরা ওই স্নায়ুতন্ত্রে যে ছবিটা আছে সেটা যদি একটু পরিষ্কার ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু কোন অংশটা কী নাম তোমরা ভালোভাবেই বুঝে যাবে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্নায়ু কোষের অংশগুলি কি কি? তো স্নায়ু কোষের অংশগুলি হচ্ছে কোষ দেহ এবং প্রবর্ধক। 6 নম্বর প্রশ্ন, অ্যাকশনের একেবারে ভেতরের স্তরটিকে ড্যাশ বলা হয়। তো এর সঠিক উত্তর হচ্ছে অ্যাক্সোলেমা বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কারক অঙ্গগুলি বাইরের উদ্দীপনা গ্রহণ করে, বক্তব্যটি সত্যি নাকি মিথ্যা? তো সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। ঠিক আছে, কারক অঙ্গগুলি বাইরের উদ্দীপনা গ্রহণ করে না। তাহলে এই বাইরের উদ্দীপনা গ্রহণ করে কোন অংশটা, কমেন্টে উত্তরটা লিখে জানাও অবশ্যই, ঠিক আছে, কমেন্টে জানাও। 8 নম্বর প্রশ্ন, নিউরো অ্যান্ড্রোক্রিন তন্ত্র আসলে ড্যাশ ও ড্যাশ তন্ত্র। এটা সঠিক উত্তর হবে স্নায়ু ও অন্তঃক্ষরা তন্ত্র। এই যে প্রশ্নটি রয়েছে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করেছি, কারণ এখন মাধ্যমিকে কিছু কিছু প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের দিচ্ছে, তাই প্রশ্নটি তোমাদের রেখেছি। ঠিক আছে, পরবর্তী দেখো যে প্রশ্নটি রয়েছে তোমাদের 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডেনড্রনের শাখা প্রশাখাগুলির নাম কি? সঠিক উত্তর হচ্ছে তোমাদের ডেনড্রাইটস। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিডোব্লাস্ট কী ধরনের নিউরন? তো সঠিক উত্তর হচ্ছে অ্যাপোলার নিউরন। এগুলো কিন্তু তোমার একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এবং ইম্পর্টেন্টও প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, একটি মাত্র প্রবর্ধকযুক্ত নিউরনকে ড্যাশ নিউরন বলে? সঠিক উত্তর হচ্ছে ইউনিপোলার নিউরন বলা হয়। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি এক ধরনের নিউরোগ্লিয়া কোষ? তো এটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের সোয়ান কোষ। সোয়ান কোষ হচ্ছে এক ধরনের নিউরোগ্লিয়া কোষ। তার পরবর্তী হচ্ছে 13 নম্বর প্রশ্ন এবং এখানে বলা হয়েছে সিএনএস এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্নায়ুতন্ত্রের আবরণের নাম? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্নায়ুতন্ত্রের আবরণীর নাম হচ্ছে পেরিনিউরিয়াম। এর পরবর্তী প্রশ্ন, সিএসএফ পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা টেস্ট পেপারে অনেক পেজেই পাবে। তো সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন স্নায়ুটি মোটর নিউরন দিয়ে গঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অকিউলোমোটর। ঠিক আছে, 17 নম্বর প্রশ্ন, নিচের কোন বহুকোষী জীবটি স্নায়ুতন্ত্রবিহীন? সঠিক উত্তর হচ্ছে স্পঞ্জ। ঠিক আছে, এই স্নায়ু বলতে তোমার স্নায়ুতন্ত্র থাকে না এদের। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, মানব দেহের সুষমনীয় স্নায়ু সংখ্যা কত? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে 31 জোড়া। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন এবং 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যাশ হলো একটি নিউরো হিউমার। ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে অ্যাক্সনের সাইটোপ্লাজমকে কী বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। সঠিক উত্তর হচ্ছে এক্সোপ্লাজম বলা হয়। তাহলে এই ছিল তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্নায়ুতন্ত্র টপিকটার ওপর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যে সমস্ত প্রশ্নগুলি আমি বললাম অবশ্যই কিন্তু খাতায় নোট করে সেই প্রশ্নগুলি তোমরা রেডি করতে পারো। ঠিক আছে, এইগুলি থেকে কিন্তু 100% বলে দিলাম কমন পাবেই তোমরা। যদি এই স্নায়ুতন্ত্রের উপর বিশেষ করে কোনো কোশ্চেন দেওয়া হয় এগুলোর মধ্যেই কিন্তু দেবে।
যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।